हमारा प्यारा पाकिस्तान। आए मेरे जान प्यारे दमान, आंखों की तारा आसमान की चांद, मेरे जान पाकिस्तान। दिल में जो प्यार है ওই प्यार लेके पाकिस्तान में जाइए। মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একাত্তরের মুক্তিযুদ্ধ, 24-এর রাজাকার ট্যাগগুলো দিয়েছিলেন শেখ হাসিনা সরকার। অবশেষে সময়ের এই বিবর্তনে একে একে মিলে যাচ্ছে সকল বৈশিষ্ট্য এবং শেখ হাসিনার বার্তা। দীর্ঘ 54 বছরের ইতিহাস মুছে নতুন করে তৈরি হতে চলেছে এক নতুন সূচনা। অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে মিলিত হতে পারে বাংলাদেশ পাকিস্তান। ইতিমধ্যে বাংলাদেশ সফরে অনেক বেশি আনন্দিত হয়েছেন পাকিস্তানি পররাষ্ট্র সচিব। I'm happy to be in Dhaka. Thank you. That's it? Nothing more? How was the shopping yesterday? Lovely. Lovely. What did you buy? How was the discussion, Excellency? How was the discussion? Food was excellent. Oh, how about the food and the discussion? Very nice. Thank you. Thank you. শেখ হাসিনা বলেছিলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি এই স্বাধীন বাংলা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি। তাই রক্তের সাথে বেইমানি করা আমার পক্ষে সম্ভব নয়। প্রয়োজনে যারা পাকিস্তানকে ভালোবাসেন তাদের জন্য উন্মুক্ত, তারা পাকিস্তানে চলে যেতে পারেন। आए मेरे जान प्यारे दमान, आंखों की तारा आसमान की चांद, मेरे जान पाकिस्तान। दिल में जो प्यार है ওই प्यार लेके पाकिस्तान में जाइए। আপনার প্যারে পাকিস্তানে চলে যান, আপনার দিল কা প্যার নিয়ে। কিন্তু পরিশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার অনুমতিও দিয়েছেন এবং অন্যান্য বাণিজ্যিক সকল কার্যক্রম খুব শীঘ্রই সচল হবে বলে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার। ডাইরেক্ট ফ্লাইট কানেকশন তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, 71-এর পর যতগুলো নির্বাচন হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে দোষী নয়, বরং যত নির্বাচন হয়েছে কোনো সরকারই এ বিষয়ে তেমন কোনো তদন্ত বা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই কার্যক্রম আসলে কি বাংলাদেশের কোনো সুফল বয়ে আনতে পারে, নাকি লাখো শহীদ ও নারীর ইজ্জতের সাথে বেইমানি করা হচ্ছে? আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে আছে শেখ হৃদয়, SA নিউজ 24 আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।